ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 সালের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্রড প্রশ্নের উত্তর সহ আলোচনা। আমরা যে সাজেশনগুলো দিয়েছি ইতিহাসে তারই মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলো কি কি ছিল আর এই বিদ্রোহের তাৎপর্যগুলো। এটি 8 নম্বরে পড়তে পারে এবং 5 নম্বরেও পড়তে পারে। এই প্রশ্নটির বিস্তারিতভাবে কিভাবে উত্তর লিখলে ফুল নাম্বার পাওয়া যাবে আমরা আলোচনা করে দিচ্ছি। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি। তাহলে শুরু করা যাক। সাঁওতাল বিদ্রোহের কারণ। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1855 থেকে 56 খ্রিস্টাব্দে। এর পিছনে যে সমস্ত প্রধান প্রধান কারণগুলো রয়েছিল সেগুলি হলো যথা: রাজস্ব আরোপ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদিবাসী সম্প্রদায়ের ওপর বিভিন্ন ধরনের রাজস্ব আরোপ করেছিল। সেই রাজস্বগুলোর কারণে তারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তাদের জীবনযাপন চলছিল না, তাই তারা বিদ্রোহ ঘোষণা করে। অন্যান্য কর। প্রথমে আমরা পয়েন্টগুলো বলে দিচ্ছি, পয়েন্টগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে পরে। 2 নম্বর হচ্ছে অন্যান্য কর। বিভিন্ন ধরনের কর নিয়োগ করা হয়েছিল, তাদের পশু পাখিদের ওপরও কর নিয়োগ করা হয়েছিল, তাদের চাষবাসের ওপর সমস্ত ধরনের কর আরোপ করা হয়েছিল, যেগুলো তারা দিতে পারছিল না, তাই তারা অতিষ্ঠ হয়ে গেছিল। সাঁওতালদের এলাকায় দিগুদের নির্যাতন, প্রচুর অত্যাচার চালাতো ইংরেজ শাসকরা। মহাজনদের শোষণ। মহাজন শ্রেণীরাও এই সাঁওতাল আদিবাসীদের প্রচুর শোষণ করত। দোকানদারদের প্রতারণা। সাঁওতাল সম্প্রদায়ের লোকেরা ছিল অশিক্ষিত, তাই বিভিন্ন ধরনের দোকানদাররা প্রতারণা করত। ইউরোপীয় কর্মচারীদের অত্যাচার। খ্রিস্টান মিশনারিদের অত্যাচার। সাঁওতালদের সংস্কৃতি বিপন্ন। তারা যে সংস্কৃতি আঁকড়ে ধরে থাকতো, তাদের উৎসব সব কিছুতে বাধা দেওয়া হতো, তাই তারা অতিষ্ঠ হয়ে গেছিল। 9 নম্বর নীল চাষে বাধ্য করা আর আদিবাসী নারীদের সম্মানহানি। এই 10টি প্রধান কারণ ছিল। এই কারণগুলো আমরা এবার বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। প্রথম পয়েন্টে ব্যাখ্যা করি রাজস্ব আরোপ। কঠোর পরিশ্রমী সাঁওতালরা রাজমহল মুর্শিদাবাদ অঞ্চলের জঙ্গল কেটে নতুন কৃষিক্ষেত্র তৈরি করেছিল। তারা এর নাম দিয়েছিল দামিনিকো বা পাহাড়ের প্রান্ত দেশ। এটি শর্ট প্রশ্নে বারবার পড়ে। সরকার ও জমিদারদের হাত থেকে ওই মুক্ত অঞ্চলে প্রসারিত হয়। ব্রিটিশ সরকার নিযুক্ত জমিদাররা সাঁওতালদের জমির ওপর উচ্চ হারে রাজস্ব চাপালে সাঁওতালরা বিপন্ন হয় এবং তারা বিদ্রোহ শুরু করে। 2 নম্বর অন্যান্য কর। সাঁওতালরা প্রাপ্য মিটিয়ে দিলেও জমিদার ও তাদের পাইকরা পুনরায় জমির জন্য কর দাবি করে। ওরা সমস্ত কর শোধ করে দিল, তার উপর আবার কিছু না কিছু কর আবিষ্কার করেই ফেলতো এই জমিদার শ্রেণীর লোকেরা। ভূমি রাজস্ব ছাড়াও সাঁওতালদের ওপর বিভিন্ন ধরনের কর চাপানো হয়। পুলিশ জমিদারদের সহায়তা করে। বাঙালি ও বিহারি জমিদার বা দিকু জমিদার সাঁওতালদের নির্মমভাবে শোষণ করে, যার কারণে তারা এই বিদ্রোহ সূচনা করে। সাঁওতালদের এলাকায় দিগুদের নির্যাতন। সাঁওতালদের এলাকায় বহিরাগত মহাজন জমিদার, যাদের দিগু বলা হতো, তারা প্রভাব বিস্তার করে। দরিদ্র সাঁওতালরা দিগু দ্বারা অত্যাচারিত হয়। পরের প্রশ্ন দেখি আমরা। মহাজনদের শোষণ। 4 নম্বর যে কারণে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, এই মহাজন শ্রেণীরা সাঁওতালরা নগদে ভূমি রাজস্ব ও অন্যান্য কর পরিশোধ করতে বাধ্য ছিল, তাই তারা মহাজনদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হতো। দরিদ্র সাঁওতালরা মহাজনদের কাছে ঋণ নিলে 50-500% সুদ আদায় করা হতো। প্রচুর পরিমাণে সুদ এই মহাজনরা চাপিয়ে দিত সাঁওতালদের ওপর, যার কারণে তাদের জীবন একবারে বিপন্ন হয়ে গেছিল, তাই তারা বিদ্রোহের সূচনা করেছিল। দোকানদারদের প্রতারণা। দোকানদাররা ভুয়ো বাটখারা ওজনে সাঁওতালদের কাছ থেকে বিভিন্ন দ্রব্য ক্রয় করত। ইউরোপীয় কর্মচারীদের অত্যাচার। ইউরোপীয় সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগানো হতো এবং অত্যাচার করা হতো। খ্রিস্টান মিশনারিদের অত্যাচার। খ্রিস্টান মিশনারিরা সাঁওতালদের ধর্মান্তরিত করার চেষ্টা করতো, তাদের খ্রিস্টান ধর্ম অবলম্বী হতে বলতো, আর সেটি না মানলে প্রচুর অত্যাচার করা হতো। পরের পয়েন্ট দেখি আমরা। সাঁওতালদের সাংস্কৃতিক বিপন্ন। ইংরেজ সরকার সাঁওতালদের
নিজস্ব আইন ও বিচার পদ্ধতি বাতিল করে সাঁওতালদের এলাকায় ইংরেজ জটিল আইন ও বিচার ব্যবস্থা প্রবর্তন করে। ইংরেজ সরকার এই ধরনের কার্যকলাপ ও খ্রিস্টান মিশনারিদের ধর্মীয় কার্যকলাপের ফলে সাঁওতালদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হয়েছিল। নীল চাষে বাধ্য করা, ইংরেজরা জোর করে সাঁওতালদের নীল চাষ করতে বাধ্য করতো। নীল চাষ করলে সেই জমিতে আর ফসল ভালো হতো না, ফলে তাদের জীবিকা চলতো না। এই সমস্ত কিছু দিক থেকে অতিষ্ঠ হয়ে তারা বিদ্রোহ শুরু করেছিল। আদিবাসী নারীদের সম্মানহানি, জমিদার ও মহাজনরা সাঁওতাল নারীদের সম্মানহানি করত। এই 10টি প্রধান কারণ ছিল সাঁওতাল বিদ্রোহ হওয়ার পিছনে। এবার দেখি সাঁওতাল বিদ্রোহের তাৎপর্যগুলো কি কি। সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলেও ইংরেজদের দ্বারা সাঁওতাল বিদ্রোহকে দমন করা হয়ে গেছিল। তার ফলেও এর তাৎপর্য ছিল গভীর এবং সুদূর প্রসারী। প্রথমে দেখি সাঁওতাল পরগনা গঠন। ইংরেজ সরকার ভগলপুর ও বীরভূমের কিছু অংশ নিয়ে সাঁওতালদের সংরক্ষিত এলাকা হিসাবে সাঁওতাল ও পরগনা গঠন করতে বাধ্য হয়। সরকার এই অঞ্চলে সাঁওতালদের জন্য পৃথক আইন কানুন চালু করে এবং নবগঠিত সাঁওতাল পরগনা ও অন্যান্য বহিরাগত জাতিদের বসবাস নিষিদ্ধ করে দেয়। সর্বোপরি সাঁওতালদের উপজাতি বলে ঘোষণা করে ইংরেজ সরকার। অত্যাচারী পুলিশ বাহিনীকে এই অঞ্চল থেকে সরিয়ে দেয় এবং এই অঞ্চলে শান্তি রক্ষার দায়িত্বে সাঁওতাল গোষ্ঠীপতিদের হাতে তুলে দেয়। তাহলে ইংরেজরা জিতে গেলেও কিন্তু সাঁওতালদের দাবি দাবা সব মানা হয়েছিল। তাদের জন্য আলাদা সাঁওতাল পরগনা তৈরি করা দেওয়া হয়েছিল। এই বিদ্রোহের ফলে তাদের ওখানে তাদের নিয়ম কানুন আইন চালু করা হয়েছিল এবং ইংরেজ পুলিশ বাহিনীকে সেখান থেকে সরাতে বাধ্য হয়েছিল। ফলে এক প্রকারে সাঁওতালদের দাবিগুলো সবই মানা হয়েছিল এই বিদ্রোহের পরে। 2 নম্বর দেখি নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ। অরণ্যে সাঁওতালদের অধিকারকে কেন্দ্র করে সাঁওতাল বিদ্রোহের সূত্রপাত হয়। এর ফলে নানা কাজে যুক্ত মানুষেরা এই বিদ্রোহে যোগ দেয়। তাই এই বিদ্রোহকে নিম্ন শ্রেণীর গণবিক্ষোভ বলা হয়ে থাকে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মনে করেন এই সাঁওতাল বিদ্রোহ ছিল মহাবিদ্রোহ সহ পরবর্তী অন্যান্য কৃষক আন্দোলনের অনুপ্রেরণা। এই সাঁওতাল বিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ। সমাজের সাঁওতালরা শুরু করলে অন্যান্য শ্রেণীর মানুষেরাও এতে যুক্ত হয়েছিল। পরবর্তীকালে এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের পথকে সুগম করেছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা সাঁওতাল বিদ্রোহের কারণ এবং তাৎপর্য অর্থাৎ এর গুরুত্ব বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ পয়েন্ট পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দিলাম। এখান থেকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা এগুলো নোট ডাউন করে নিতে পারেন। ইতিহাসে যে সমস্ত ব্রড পোস্টের সাজেশনগুলো আমরা দিয়েছি সেই ব্রড পোস্টের সাজেশনগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দেবো উত্তর সহ। শুধু ইতিহাস নয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের সাজেশনগুলোর প্রত্যেকটা ব্রড প্রশ্নের উত্তর আমরা এরকমভাবে ব্যাখ্যা করে দেবো। তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব